সভার সংগ্রামী সভাপতি এস.এম. জিলানী, প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত সম্মানিত চেয়ারম্যান, আন্দোলন সংগ্রামের গণতান্ত্রিক আন্দোলনের যিনি নেতৃত্ব দিয়েছেন জনাব তারেক রহমান, উপস্থিত স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, আলোচকবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য লম্বা করার প্রয়োজন এই জন্য নাই যে অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, সেইখানে খুব বেশি কথা না বলে নিরাপদ। বুঝি বা কতটুকু। আমি জিয়া রহমানের প্রতি বক্তব্যের প্রারম্ভিক গভীর শ্রদ্ধা জানাচ্ছি, তিনি এই সংগঠনটি নিজ হাতে গঠন করেছিলেন। এমন একটা সময়ে এই সংগঠন গঠন করেছিলেন যার জাস্ট পূর্বেই বাংলাদেশ ছিল এলোমেলো, বিশৃঙ্খল অবস্থায়। দেশকে সুসংগঠিত করতে হলে একটি বাহিনী লাগে, একটি দল লাগে, একটি কাফেলা লাগে, যারা সুশৃঙ্খলভাবে যে কোনো কর্মসূচি বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করে, নির্দেশনা মানে এবং সেই অনুযায়ী চলে। সেই মানসিকতা নিয়ে তিনি গঠন করেছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এটি পূর্বাপর ঘটনার সাথে পরবর্তী ঘটনার বিপরীতমুখী তান্ত্রিক রাজনীতির একটি জটিল সমীকরণের সমাধান হয়েছিল জিয়া রহমানের হাত ধরে। পূর্বের ঘটনা, পরবর্তী ঘটনা, এই দুটিকে সন্নিবেশিত করে অতীত অভিজ্ঞতার উপর দাঁড়িয়েছিলেন, বর্তমানকে ধারণ করেছেন, ভবিষ্যৎকে অনুগ্রহিত করেছেন। এই তিন যুগকে সন্নিবেশিত করতে যে কর্মসূচি প্রণয়ন করেছিলেন, যে সংগঠন গঠন করেছিলেন, তারই একটা হচ্ছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। কারণ এই অতীতকে ধারণ করা, বর্তমানকে সন্নিবেশিত করা এবং ভবিষ্যৎকে গ্রথিত করার যিনি পারেন তাকেই বলা হয় রাষ্ট্রনায়ক, এবং ওনাকে বলা হয় রাষ্ট্রনায়ক উচিত সিদ্ধান্ত। শুধুমাত্র স্বেচ্ছাসেবক দল নয়, অপরাপর রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগ একটি তপ্ত অনুতপ্ত মধ্যে সবসময় সময় কাটায়। কারণ কি জানেন, অনেকে খেয়াল করেননি, জিয়া রহমান এমন কিছু কর্মসূচি প্রণয়ন করে গিয়েছিলেন। মানুষ বলে যে মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। এই কথাটা পৃথিবীর অনেক কথিত দশা দার্শনিক এবং সমাজ সংস্কারকের মধ্যে প্রযোজ্য। জিয়া রহমানের ক্ষেত্রে এটি খুব ভালোভাবে প্রযোজ্য। কারণ এমন কিছু কর্মসূচি উনি প্রণয়ন করে গিয়েছেন, যেই কর্মসূচি খেয়াল করবেন শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল না, আওয়ামী লীগ সহ বাংলাদেশে যারা রাজনীতি করে কোন দলেরই দ্বারা সম্ভব নয় জিয়া রহমানের রাজনীতি বাদ দিয়ে তার কর্মসূচি পালন না করে রাজনীতি করা। কারণ শেখ মুজিবের প্রবর্তিত পত্রিকা ছিল 4টি। শেখ হাসিনা বলতে পারবেন যে 4টি পত্রিকা আমার বাবা প্রণীত, আমি সেটি রাখলাম, বাতিল করলাম? হবে না। খাল খনন জিয়া রহমানের কর্মসূচি, এমন কোন ব্যক্তি আছেন যে খাল খনন আমি বন্ধ করে দিলাম? হবে না। উনি সার গঠন করেছিলেন, কোন রাজনৈতিক দল বলবেন বাড়িয়ে যে সারকে আমি মানি না? জিয়া রহমান গঠন করেছিলেন। বাকশাল করেছিলেন শেখ মুজিব। শেখ হাসিনা বা কোন রাজনৈতিক দল বলতে পারবেন যে আমি, শেখ হাসিনা বলবে আমার বাবার প্রবর্তিত বাকশাল প্রতিষ্ঠা করলাম, সব রাজনৈতিক দল অন্য কোনো সিদ্ধ করলাম? পারবেন? পারবেন না। রক্ষী বাহিনী গঠন করেছিল শেখ মুজিব। শেখ হাসিনা বলতে পারবেন আমার বাবার প্রবর্তিত রক্ষী বাহিনী রাখলাম আর সেনাবাহিনী বিলুপ্ত করে দিলাম? কোনো কিছুই সম্ভব নয়। অর্থাৎ জিয়া রহমানের প্রবর্তিত কর্মসূচি শেখ হাসিনা, আওয়ামী লীগ, অপরাপর রাজনৈতিক দল সকলে পালন করে, কোনো উপায় নাই পালন না করে রাজনীতি করা। আর একটি কথা লক্ষ্য করেন, জিয়া রহমানের কর্মসূচি কিন্তু শেখ হাসিনার বেনেকুলেকের মধ্যে বহন করতে হয়। এটা তার অন্তর্জালার আর একটি কারণ। কারণ তার পাসপোর্ট রয়েছে, পাসপোর্টের মধ্যে লেখা কি? জাতীয়তা। কি লেখা? বাংলাদেশ। শেখ হাসিনার মধ্যে কি বাংলাদেশে ছাড়া লেখতে কোনো সুযোগ আছে? নাই। তাহলে জিয়া রহমানের কর্মসূচি শেখ হাসিনার বাস্কেটের মধ্যে বহন করতে হয়, উপায় নাই, সরা পালানের কোনো পথ নাই। দিস ইজ দ্য জিয়া রহমান যে যুগ সন্ধিক্ষণে এসেছিলেন কালোর প্রবাহে, যার কর্মসূচি বিবর্তনের ধারা যতই হোক এই কর্মসূচি বাংলাদেশে জারি থাকবে। তারই অন্যতম একটি হচ্ছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। অতএব আমি গ্রামে থাকি, অনেকে থাকেন, একটি কথা আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সম্মুখে আমাকে বলতে হবে। আপনারা অনেকেই গ্রামে যান, এখানে সবাই ইদানিং বেশিও যান, আমরাও যাই। গ্রামের মুরব্বীরা কিন্তু একটি কথা বলা শুরু করেছে, অনেকে বলেছে, আপনারা শুনেছেন, আমিও শুনেছি। একদিনের যে দফা কর্মসূচি দিয়েছেন রাষ্ট্র কাঠামো সংস্কারে, এতে অনেকে পথ ভাগ করেছেন। করার পরে বলছেন এই যে কিছু কিছু লোক বলে সংস্কার সংস্কার কর্মসূচি,
সব তো এটার মধ্যে আছে, এটাকে পড়ে নেই তারা, এটার মধ্যে সব আছে, না করেই কথা বলে আর একটি কথা বলে। সাবধানে চলবেন। আমাদের ধারণা, মানুষের ধারণা, এইবার যদি জনাব তারেক রহমান বাংলার জমিনে ইনশাল্লাহ আসবেন, আসার পরে যে কোনো ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন ঘটবে। যা ইচ্ছা তা কেউ করতে পারবে না। ওনার কথাবার্তা, আচার আচরণের শব্দ চয়নে, চেহারা আমরা বুঝতে পারছি আমূল একটা পরিবর্তন সংশোধন করে রাজনীতির গুণগত মান পরিবর্তন করবেন, যেটি জিয়াউর রহমান করেছিলেন। কাজে জিয়াউর রহমানের প্রবর্তিত কর্মসূচি খালেদা জিয়া ধারণ করেছেন, আর খালেদা জিয়া জিয়াউর রহমানের উন্নয়নের কর্মসূচি এখন ধারণ করছেন দেশ নায়ক তারেক রহমান। অতএব স্বেচ্ছাসেবক দল বলেন, অন্য যেই দল বলেন, একটি কাফেলার দরকার। যেই কাফেলা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আচার আচরণের চরিত্রে দৃঢ়তা, সততা, নিষ্ঠা, আন্তরিকতা, আচার ব্যবহারে গ্রাম থেকে আরম্ভ করে সর্বস্তর পালন করবে, তবেই আদর্শ বাস্তবায়নে নেতা সফল হবেন এবং মানুষের হৃদয়ে আমাদের মণিকোঠে আমরা স্থান করে নিতে পারবো। আসুন, যে ফেসিবাদকে বিদায় করেছি, সেই ফেসিবাদ বিদায়ের পরে এখন কিন্তু আমাদের দায়িত্ব আরো বেড়ে গিয়েছে। সেই দায়িত্ব আমাদের পালন করতে হবে, তবেই শত শহীদের রক্তে রঞ্জিত বাংলাদেশের মধ্যে যে আজকের ত্যাগ প্রতীক্ষা, সেটি সার্থক হবে। আজকে প্রতিষ্ঠাবার্ষিকী, এই প্রতিষ্ঠাবার্ষিকী হয় আনন্দের, হয়তো উল্লাসে, কিন্তু আজকে আমরা দেখছেন কয়েকজন আমাদের বোনেরা কথা বলেছে, আজকের এই অনুষ্ঠানও ভারাক্রান্ত হয়েছে। কারণ বাংলাদেশ এমন একটি অবস্থায় চলছে যেখানে দুঃখ, বেদনা, হাসি, কান্নার একটি সাংঘাতিক ধরনের সমীকরণ সংগৃহীত হয়েছে, এবং এই বেদনাদায়ক ইতিহাস সৃষ্টি করেছে শেখ হাসিনা ফেসিবাদী সরকার। মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, তারেক রহমানকে বাংলাদেশ এনে মানুষের কল্যাণে কাজ করার জন্য, কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা গ্রহণ করতে হবে। সেই ক্ষেত্রে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে অত্যন্ত ব্যান্ড রাখতে হবে, আন্দোলন সংগ্রাম এবং দেশ গঠনে ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ।